তো আমি এখন চলে এসেছি হন্ডা বিগ উইং, আর আজকে তোমাদেরকে আমি দেখাবো হন্ডা CB350। এটা একদমই নিউ লঞ্চড মডেল, আর এই মডেলটা কিন্তু এই ইন্ডিয়ান মার্কেটে বেশ কম্পিটিটিভ প্রাইসের মধ্যে আনা হয়েছে হন্ডার তরফ থেকে। আর 350cc ক্যাটাগরির মধ্যে ওয়ান অফ দি মোস্ট গুড লুকিং ক্লাসিক বাইক বলা যেতে পারে। চলো দেখা যাক এই বাইকটার মধ্যে তোমরা কি কি ফিচার্স পেয়ে যাচ্ছ। হন্ডা অফার করছে 1.99 লাখসের মধ্যে এই বাইকটা। আমি এক্স-শোরুম প্রাইসের কথা বলছি, তোমাদের যেখানে তোমরা থাকো সেই অনুযায়ী এই প্রাইসটা ভ্যারি করবে। আর আমি এখন তোমাদেরকে এই বাইকটা দেখাচ্ছি বহরমপুর মুর্শিদাবাদ থেকে। তো এখানে এক্স-শোরুম প্রাইস 1.99 লাখস, আর এই বাইকটা কিন্তু এই অনুযায়ী মানে ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ডের তোমরা আসে, সেটার প্রাইস এক্স-শোরুমেই অনেকটা হাই। সেক্ষেত্রে এই বাইকটা কিন্তু খুবই বেশি প্রিমিয়াম লাগছে। আর তোমরা দেখতে পাচ্ছ এই বাইকটাতে কিন্তু ভরে ভরে ফিচার্স আছে। হাইনেস CB350 যে মডেলটা ছিল সেই মডেলটা থেকেও কিন্তু এটা অনেকটা বেশি বেটার প্রাইস পয়েন্ট অনুযায়ী। আর এখানে তোমরা ওই সেম যে ইনস্ট্রুমেন্ট কনসোল পাচ্ছিলে সেটাই এখানে তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ এই ছোট্ট একটা ডিসপ্লের মধ্যে তোমরা প্রচুর ইনফরমেশন পেয়ে যাবে। এটাতে আমরা পরে আসছি, আগে তোমাদেরকে অ্যাক্সেসরিজগুলো দেখিয়ে দিই। সবার আগে বলে রাখি এখানে তোমরা পাচ্ছ একটা বড় উইন্ডশিল্ড, আর এই উইন্ডশিল্ডটা কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ তোমাদেরকে আলাদা করে পারচেস করতে হবে। আর এটা হচ্ছে নাকেল গার্ড, যেটা তোমরা দুদিকে পেয়ে যাচ্ছ। নাকেল গার্ডটার কোয়ালিটি আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ফাইবার বিল্ড, বাট এই ফাইবার বিল্ডটা কিন্তু ABS ফাইবার বিল্ড, যেটা কিন্তু খুব প্রিমিয়াম ফাইবার। আর এখানে তোমরা পেয়ে যাচ্ছ অ্যালুমিনিয়াম ব্রেক লিভার। অ্যাক্সেসরিজের মধ্যে নিচে চলে আসি, নিচে তোমরা পেয়ে যাচ্ছ ইঞ্জিন গার্ড, যেটা এটা। আর এই ইঞ্জিন গার্ডের উপরে তোমরা পেয়ে যাচ্ছ এই যে লেগ গার্ডটাও, এটা কিন্তু ফুল একটা মানে অ্যাক্সেসরিজ হিসেবে তোমাদের নিতে হবে। আর এখানে যে ফগ লাইট, এটাও কিন্তু হন্ডার নিজস্ব, এটাও অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ তোমরা পারচেস করতে পারবে। আর বাইকটাকে তোমরা নিজেদের পছন্দের মতো সাজিয়ে নিতে পারবে। এই ফগ লাইটটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ফগ লাইটটার জন্য আলাদা করে অন অফ এর বাটন। আর এই ফগ লাইটটার থ্রোটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো, থ্রোটা কিন্তু খুবই মানে ভালো কোয়ালিটির, রাতে আরও বেটার তোমরা বুঝতে পারবে। এখন এটা অফ করে দিই। আর এটার উপরেও কিন্তু একটা ব্যাক লাইট দেওয়া আছে যেটা গ্রিন কালারের, এখন দেখো অফ হয়ে গেল। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো এটার পার্থক্যটা। এখন হোয়াইট লাগছে, যেই অন করব তখন গ্রিন হয়ে যাবে। তো এই জিনিসটা তোমরা আলাদা করে যখন এই ফগ লাইটটা নেবে, তো এখানে তোমরা এটা কোম্পানি থেকে অ্যাড করে দেবে ওরা এই সুইচটা। বাকি ওভারঅল আদার জিনিসের যদি কথা বলি, সামনে ইনস্ট্রুমেন্ট কনসোলে তোমরা পেয়ে যাচ্ছ রেঞ্জ, তোমাদেরকে অলরেডি দেখিয়ে দেওয়া হবে যে বাইকের কতটা তেল আছে, সেই অনুযায়ী তোমরা রেঞ্জ পাবে। তারপরে নিউট্রাল, মানে এটা হচ্ছে গিয়ার পজিশন ইন্ডিকেটার, লো ফিউল ইন্ডিকেটার, টাইম। এই দিকে তোমরা ট্রাকশন কন্ট্রোলের জন্য ইন্ডিকেটার পাচ্ছ। তাছাড়াও এখানে লাইট ইন্ডিকেটার, এখানে হচ্ছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার পাচ্ছ, যেটা এখন ব্লিঙ্ক করছে না যেহেতু সাইড স্ট্যান্ডে নেই, ডাবল স্ট্যান্ডে আছে। আর তাছাড়াও ABS এর জন্য এখানে আলাদা করে আছে ইকো মোড, এখানে তোমরা আলাদা করে পেয়ে যাবে, সেটা দেখা যাচ্ছে না কারণ এখন বাইক অফ আছে। আর নিউট্রালের জন্য একটা তো তোমরা পেয়েই যাও সমস্ত বাইকে। তাছাড়াও সামনের যে ভিউটা, সামনের ভিউটা হচ্ছে একদম ক্লাসিক বাইকের, টিপিক্যাল ক্লাসিক বাইকের যে ভিউ, সেটা তোমরা এখানে পেয়ে যাবে। এই জায়গাটাই তোমরা পেয়ে যাচ্ছ স্টিল হ্যান্ডেল বার, আর এই হ্যান্ডেল বারের ফিট অ্যান্ড ফিনিশ কিন্তু খুবই প্রিমিয়াম। তাছাড়াও এই যে রিয়ার ভিউ মিরার্স তোমরা পাচ্ছ, রিয়ার ভিউ মিরার্সটা হচ্ছে একদম রাউন্ডেড রিয়ার ভিউ মিরার্স। আর পিছনে চলে আসি, রিয়ার ভিউ মিরার্সের ব্যাক সাইডটা কিন্তু পেয়ে যাচ্ছ মেটাল ফিনিশে, আর এটা গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে। আর দেখতে কিন্তু এটা খুব সুন্দর। সামনে থেকে এই যে তোমরা এই ভিউটা দেখছো, এই ভিউটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছে। আর উইন্ডশিল্ডের যে পজিশনটা, উইন্ডশিল্ডের পজিশনটাও কিন্তু তোমাদের অনেকটাই উইন্ড গার্ড করবে, প্রোটেক্ট করবে তোমাদের। আর এটাও ট্রান্সপারেন্ট, তো ইজিলি তোমরা এখানে তোমাদের কোনো রকম ভিউ ব্লক হবে না, ইজিলি তোমরা ভিউ দেখতে পাবে। এবার ট্যাঙ্কে চলে আসি। ট্যাঙ্কটা এখানে বেশ বড়সড় ফিউল ট্যাঙ্ক দেওয়া হয়েছে। এখানে সামনে হন্ডার 3D লোগো, এখানেও তোমরা দেখতে পাচ্ছ হন্ডা ক্রোম ফিনিশে দেওয়া আছে। ট্যাঙ্ক প্যাড দেওয়া হয়েছে দুদিকেই, আর এটা অ্যাজ স্ট্যান্ডার্ড তোমরা পেয়ে যাচ্ছ। এখানে E20 কেপেবল ফিউল তোমরা অ্যাড করতে পারবে এই বাইকটাই, তো ইজিলি এখনকার অনুযায়ী এই বাইকটা রোড লিগাল, রোড কেপেবল।
আর সিটিং পশ্চারের যদি কথা বলা হয়, সিটিং পশ্চার এখানে তোমরা বেশ বড় সিট পেয়ে যাবে। সিটটা হচ্ছে অ্যাকচুয়ালি রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মতোই কিছুটা সিমিলার। আর এখানে ডুয়াল স্প্লিট ইউনিট সিট তোমরা পেয়ে যাবে। পিছনে যে পিলিয়ন সিটটা এটাও কিন্তু বেশ বড় সাইজের, বাট একটু সফট হলে আরও বেটার হতো। স্টিল এটা কিন্তু বেশ ভালোই সিট, বড় সড়ো সিট আছে। নিচের দিকে চলে আসি, নিচে তোমরা এখানে দেখতে পাচ্ছ CB350 ব্যাজিং দেওয়া আছে। আর ইঞ্জিনটা তো তোমরা দেখতেই পাচ্ছ, 348cc সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। এখানে কিন্তু এয়ার কুলিং সিস্টেম দেওয়া আছে, এখানে কোনো অ্যাডেড এক্সট্রা কুলিং ফিচার দেওয়া নেই। অ্যাকচুয়ালি এই ক্লাসিক বাইকে অত কুলিংয়ের প্রয়োজন হয় না, কারণ এগুলো টর্কি ইঞ্জিন হয়, সেই জন্য এগুলোর ওভার হিটিং ইস্যু থাকে না অতটা। ইঞ্জিনের সামনে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, হন্ডা লোগো দেওয়া আছে। আর এই জায়গাটাতেও কিন্তু এটা ক্রোম ফিনিশ তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়াও এই জায়গাগুলো কিন্তু অনেকটাই ক্লাসিক বাইক যেরম হয় অ্যাকচুয়ালি সেরমই। আর এটার যে মেন ব্যাপার সেটা হচ্ছে এটার এই এক্সস্ট পাইপটা, এটা কিন্তু বুঝতেই পারছো এটা রয়্যাল এনফিল্ডের মতোই অনেকটা, বাট এই এক্সস্ট পাইপটার যে এক্সস্ট নোট সাউন্ড যেটাকে বলছে, সাউন্ডটা কিন্তু অনেকটা বেটার। কোন সেন্সে বলছি সেটা তোমাদেরকে আমি লাস্টে এই ভিডিওটা শেষে শোনাচ্ছি এই ইঞ্জিনটার সাউন্ড কীরকম, কারণ আমি পার্সোনালি আমার খুব বেটার লেগেছে এটার সাউন্ডটা। এবার চলে আসি পিছনের সাসপেনশন। তো এটা দেখতেই পাচ্ছ এখানে স্প্রিং লোডেড সাসপেনশন দেওয়া হয়েছে, খুবই প্রিমিয়াম বিল্ড, এটা দেখেই বোঝা যাচ্ছে। তাছাড়াও যে টায়ার সাইজ তোমরা পেয়ে যাচ্ছ, এখানে তোমরা 18 ইঞ্চের হুইল বেস পাচ্ছ, আর 18 ইঞ্চ MRF জ্যাপার টায়ার তোমরা পেয়ে যাচ্ছ। এখানে টায়ার সাইজ হচ্ছে 130/70 সেকশনের টায়ার 18 ইঞ্চ হুইল বেসের সাথে, আর এটা কিন্তু টিউবলেস টায়ার। আর এটার যে অ্যালয় হুইলের প্যাটার্নটা সেটা কিন্তু দেখছো একদমই ডিফারেন্ট একটা প্যাটার্ন, ব্র্যান্ড নিউ একটা প্যাটার্ন দেওয়া হয়েছে। আর তোমরা পিছনে ক্যালিপারটা পেয়ে যাচ্ছ নিসিন ব্র্যান্ডের। আর এখানে এই 280mm এর ডিস্ক ব্রেক তোমরা পেয়ে যাচ্ছ। ডুয়াল চ্যানেল ABS তো অবভিয়াসলি তোমরা পেয়েই যাবে। তার সাথে এবার সামনে চলে আসি, সামনের যে টায়ার সাইজটা এটাও 18 ইঞ্চ হুইল বেসের সাথে MRF জ্যাপার টায়ার। আর এখানে তোমরা 190/19 ইঞ্চ হুইল বেসের টায়ার সাইজ পেয়ে যাচ্ছ। তো এখানে 1 ইঞ্চ বেশি টায়ার সাইজটা বড়। আর এই যে অ্যালয় হুইলটা কিন্তু দেখতেও অনেকটা সুন্দর। সামনে 320mm এর ডিস্ক সাইজ, আর এখানেও তোমরা পেয়ে যাচ্ছ ABS অ্যাজ স্ট্যান্ডার্ড। আর এটাও কিন্তু নিসিন ব্র্যান্ডের তরফ থেকে আসছে, এখানে কোনো রকম বাইব্রে বা কিছু ইউজ করা হয়নি। নিসিন কিন্তু খুব ভালো ব্র্যান্ড, ট্রাইড অ্যান্ড টেস্টেড। হন্ডা অনেক বছর ধরে নিসিন কোম্পানির ব্রেকস ইউজ করছে। আর সাসপেনশন সেটআপটা দেখছো কতটা মোটা, অনেকটা থিকনেসের সাথে এই সাসপেনশন সেটআপটা। আর আমি তোমাদেরকে বসে একটু পরে দেখাবো যে সাসপেনশন সেটআপটা কেমন, নিজে এক্সপিরিয়েন্স না করে তোমাদেরকে মিথ্যে কথা বলবো না। এবার সামনে চলে আসি, সামনের লুকটা দেখছো এখানে তোমরা ফুল LED সেটআপ পেয়ে যাচ্ছ, LED DRLটাও কিন্তু বেশ মানে গুড লুকিং লাগছে, এই বাইকটার সাথে বেশ মানিয়েছে। আর এই দিকে দুটো দেখছো তোমরা লাইট সবসময় জ্বলছে, অ্যাকচুয়ালি এটা আমি প্রথমবার দেখছি। তো এটা মেবি হন্ডা এই মডেলটার সাথে এটা স্পেশাল ফিচার কোনো, বা এটাকে অফ করার জন্য কিছু সুইচ দেওয়া আছে, আমি এটা বুঝতে পারছি না, তো তোমাদেরকে মিথ্যে কথা বলে তো লাভ নেই। বাট অ্যাকচুয়ালি যদি এটা জ্বলেও, তো আমি অনেক বাইকে দেখেছি জ্বলতে সবসময়, তো সেক্ষেত্রে এটাও কিন্তু ভালোই লাগছে। আর তোমাদেরকে আবার ইন্ডিকেটারটা দেখিয়ে দিই, যখন ইন্ডিকেটার জ্বলবে নর্মালি তখন কীরকম ব্লিঙ্ক করবে, তখন কিন্তু এইভাবে ব্লিঙ্ক করবে, মানে সিঙ্গেল সাইডেড ব্লিঙ্ক করবে। আর যখন হ্যাজার্ড লাইট অন থাকবে, হ্যাজার্ড লাইটটা এদিকে পাচ্ছ, হ্যাজার্ড লাইটটা এই নিচে আছে, হ্যাজার্ড লাইটটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাজার্ড লাইট অন করলে এইভাবে ব্লিঙ্ক করবে, পিছন থেকে একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে হ্যাজার্ড লাইট। আর এটা হচ্ছে রিয়ার ব্রেক লাইট। তো রিয়ার ব্রেক লাইট তো তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বাল্ব ইউজ করা হয়েছে। আর সামনে ফুল LED সেটআপ আছে। এবার হ্যাজার্ড লাইটটা অফ করি। এখানে যে সুইচ গিয়ার্স দেখছো, সুইচ গিয়ার্স কিন্তু এখানে পুরোই একটু অন্যরকম দেওয়া হয়েছে। নর্মালি এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, তার সাথে এখানে যদি প্রেস করা হয়, যেটা আমি এখন করছি না, তো এটা যদি প্রেস করা হয় তাহলে এটাতেই স্টার্ট বাটন। তো এখানে আপাতত ইঞ্জিনটা অফ করা আছে। তো এই একটা সুইচের মধ্যে তিনটে কাজ হচ্ছে, নিচে হ্যাজার্ড লাইটের সুইচ,
আর এদিকে চলে আসলে, এদিকে তো এটা হচ্ছে ফগ লাইটের জন্য সুইচ দেওয়া হয়েছে, এটা হর্নের বাটন। হর্ন তোমাদের একবার শুনিয়ে দিই। হর্নের কোয়ালিটিটাও কিন্তু ক্লাসিক বাইকে যেরকম হয় একটু জোরদার সাউন্ড সেরমই। আর নিচে এটা হচ্ছে ইন্ডিকেটরের জন্য বাটন, আর সামনে পাস সুইচ যেটা তোমরা অলরেডি পাচ্ছই, যেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আই থিঙ্ক বুঝতে পারলে, বাট ডে লাইটে হয়তো নাও বোঝা যেতে পারে। আর একটা অ্যাক্সেসরিজ হচ্ছে পিছনে তোমরা এই গ্র্যাব রেলটা পাচ্ছ, এটাও কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্সেসরিজ। আর এটা যদি তোমরা না চাও তো কোম্পানি ফিটেড যেটা আসছে গ্র্যাব রেল, সেটাও কিন্তু খুব সুন্দর দেখতে, নর্মাল ক্লাসিক বাইকের যেরকম হয়। এটা অ্যাকচুয়ালি ডিসপ্লে মডেল, সেই জন্য এখানে সমস্ত অ্যাক্সেসরিজ যা যা অ্যাভেলেবেল সব দেওয়া আছে। এখানটাই তোমরা দেখছো, এখানে কিন্তু সারি গার্ড দেওয়া হয়েছে, যেগুলো ইন্ডিয়ান নর্মস হিসেবে কিন্তু এগুলো ম্যান্ডেটারি। তো সেক্ষেত্রে এটাতে তোমরা পেয়ে যাচ্ছ সারি গার্ড। 15 লিটার্সের ফিউল ট্যাঙ্ক তোমরা পেয়ে যাচ্ছ। আর নিচে যে ইঞ্জিনটা দেওয়া হয়েছে, ইঞ্জিনটা এখানে তোমরা পাচ্ছ 348.66 সিসি সিঙ্গেল সিলিন্ডার ফিউল ইনজেক্টেড ইঞ্জিন। আর এটাতে তোমরা E20 কেপেবল ফিউল ইউজ করতে পারবে, মানে এটা হচ্ছে ফ্লেক্স ফিউল কেপেবল ইঞ্জিন। আর এই ইঞ্জিনে তোমরা 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন পেয়ে যাবে। ম্যাক্সিমাম পাওয়ার ফিগার হচ্ছে 20.7 bhp পাওয়ার। আর এখানে ম্যাক্সিমাম টর্ক তোমরা পেয়ে যাবে 29 bhp টর্ক, যেটা কিন্তু ক্লাসিক 350 থেকে একদম সিমিলার বলা যেতে পারে। বাট প্রাইস রেঞ্জ এই বাইকটার 1.99 lakhs এক্স শোরুম, যেটা কিন্তু ক্লাসিক 350 থেকে অনেকটাই কম। আর অনেক বেশি ফিচার্স তোমরা ক্লাসিক 350 থেকে এটাতে পেয়ে যাচ্ছ। তো আমার মতে তো এটাতেই বেশি সেন্স বানায় যে তোমরা কম দামে অনেক বেটার কোম্পানির ব্র্যান্ড ভ্যালু যদি বলি তো ক্লাসিক 350 হচ্ছে রয়্যাল এনফিল্ডের, আর হন্ডা কিন্তু অনেকটাই বেশি রিলায়েবল ইঞ্জিন, জাপানিজ টেকনোলজি তোমরা জানোই। তো হন্ডাও কিন্তু তোমরা মানে রিলাই করতেই পারো, এটাও কিন্তু ভালো একটা ব্র্যান্ড। আর এখানে তোমরা পাওয়ার ফিগারটাও সেম পাচ্ছ। আর যদি এটার মাইলেজের কথা বলি তাহলে মাইলেজটাও কিন্তু একদম সিমিলারই পাচ্ছ। 32 to 35 kmpl তোমরা ইজিলি পেয়ে যাবে এই বাইকটা থেকে, কারণ এটা ক্লাসিক সেগমেন্টের বাইক। আর ক্লাসিক সেগমেন্টের বাইকের মাইলেজ নিয়ে তো কোনো সমস্যা হয় না কখনোই। এই বাইকটা যে সার্ভিস কস্ট সেটাও কিন্তু ক্লাসিক 350 থেকে অনেকটাই কম হবে। এবার তোমাদের দেখাই যে এই বাইকটায় বসার পরে এই বাইকটার সাসপেনশন সেটআপ কেমন লাগছে, আর ওভারঅল বাইকটার যে ফিল সেটা কেমন লাগছে সিটে বসে, তো তোমাদের আমি সেটাও দেখিয়ে দিই। আর সিট হাইট কিন্তু 800 mm এর সিট হাইট তোমরা পাচ্ছ। আর 187 kgs এর ওয়েট এই বাইকটার, কার্ভ ওয়েট যেটা। তো ক্লাসিক 350 রয়্যাল এনফিল্ডের সেটার থেকে কিন্তু ওয়েটেও কম অনেকটা। তো তোমাদের কিন্তু ম্যানুভার করতে কোনো রকম প্রবলেম হবে না এই বাইকটাকে। তো এটা ডুয়াল স্ট্যান্ড থেকে নামাতেও আমার প্রবলেম হলো না, যেহেতু এটা ওয়েটটা অনেকটা কম, অ্যাটলিস্ট ক্লাসিক 350 থেকে অনেকটাই কম। এবার তোমাদেরকে আমি এটার যে ফিলটা সেটা আমি বলছি। এখন এই বাইকটা রেডি নয় বলে আমি চালাতে পারবো না। বাইকটার বসার পরে সাসপেনশন সেটআপটা কিন্তু অনেকটাই মানে 50-50 ক্যাটাগরি বলা যেতে পারে। সামনেরটা কিছুটা সফট মনে হলো, আর পিছনেরটা একদম 50-50, মানে না খুব সফট না খুব হার্ড, তো একদম মিডিয়াম বলা যেতে পারে, সামনেরটা সফট। তো এই ডুয়াল যে সাসপেনশন সেটআপটা হয় এটা কিন্তু অনেকটাই বেটার হয়। যে বাইকগুলোতে দুদিকেই সেম সাসপেনশন সেটআপ হয় সেগুলোতে রাইড করে অতটা মানে বেটার ফিডব্যাক পাওয়া যায় না, বিশেষ করে লং রাইডসে। বাট এক্ষেত্রে এই বাইকটাতে কোনো রকম সমস্যা হবে না। আর বাইকের যে সিটিং পশ্চারটা এটা কিন্তু একদম বডি পুরো স্ট্রেট আছে, বডি লাইন। তো ক্রুজ বাইকে যেরকম হয় ক্লাসিক বাইক ক্রুজ বাইকে সেরমই একদম সেম বডি স্ট্রাকচারটা। তো এটাতে তো কোনো প্রবলেম হবে না। আর এই যে ভিউটা, দুটো রেয়ার ভিউ মিররের ভিউটা কিন্তু একদম প্রপার যে ওয়াইড ভিউ সেটা কিন্তু পাচ্ছি। আর এখানে কোনো রকম মানে আমার নিজের হাত দেখা যাচ্ছে বা কিছু সেটা কিন্তু নয়, চাইলে মানে পুরো ভিউটাই কিন্তু পিছনের আসছে। যে পজিশনিংগুলো আছে যেমন ইনস্ট্রুমেন্ট কনসোলের পজিশনিং বা সুইচের পজিশন, এগুলো কিন্তু খুবই ইউজফুল, মানে খুব হাতের কাছাকাছি আছে মনে হচ্ছে, মানে খুব বেশি আনকমফোর্টেবল জোনে আছে এরম কিন্তু মনে হচ্ছে না। আর ক্লাচ তো হচ্ছে স্লিপার ক্লাচ, তো ক্লাচটা প্রচণ্ডই লাইট স্লিপার ক্লাচের জন্য। আর ব্রেক, এখানে ক্লাচ আর ব্রেক দুটো লিভারই কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির লাগছে, যেহেতু এগুলো অ্যালুমিনিয়াম ফিনিশের। আর যে উইন্ডশিল্ডটা সেটাও কিন্তু বেশ মানে উঁচু হাইটে আছে, মানে আমার এই হাইটে আসছে, আমার চেস্ট হাইটে। তো হেলমেট থাকবে যখন, তো এই যে উইন্ড ব্লাস্টটা সেটা কিন্তু উপর দিয়ে যাবে,
তো লং রুটে লং রাইডসে যদি তোমরা যেতে চাও বাইকটা নিয়ে, তো তোমাদের কিন্তু সমস্যা কিছু হবে না। 15 লিটার্সের ফিউল ট্যাঙ্ক আছে, খুব ভালো সিট আছে, সিটটা কিন্তু বেশ বড় সড়ো সিট। আর এই অ্যাক্সেসরিজটা সামনে যদি থাকে লং রাইডসে, ডিউরিং লং রাইডস, তখন কিন্তু তোমাদের উইন্ড ব্লাস্ট নিয়েও কোনো সমস্যা হবে না, যেটা জেনারেলি স্পোর্টস বাইকে হয় বা ন্যাকেড স্পোর্টস বাইকে হয়, এই বাইকটা একদমই হবে না। আর এক্সট্রা অ্যাডেড ফিচার্স যেমন হচ্ছে হ্যাজার্ড লাইট, তো তোমরা দেখলেই, ওটা কিন্তু খুবই ভালো একটা ফিচার। চলো এবার তোমাদের দেখাই যে এটা সাউন্ড কোয়ালিটিটা কেমন, ক্লাসিকের থেকে বেটার কিনা সেটা অবশ্যই দেখতে হবে। চলো, অনেকটা বেটার আর খুবই স্টেবল আরপিএম, যেহেতু হন্ডার ইঞ্জিন, তো তোমরা রিলাই করতেই পারো। তো বাইকটা অ্যাকচুয়ালি ফিউল নেই, সেই জন্য আমি বেশি রেভ করছি না, ফিউল খুব অল্প আছে। আর এটা ডিসপ্লে মডেল, সেই জন্যই ফিউলটা নেই। তো তোমরা আই থিঙ্ক বুঝতে পারলে যে এটার সাউন্ডটা, এক্সস্ট নোটটা কেমন। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই বাইকটা যদি তোমরা পারচেস করতে চাও আর তোমরা থাকো বহরমপুর মুর্শিদাবাদের কাছে, তো তোমরা এখান থেকে এসে বিগ উইং শোরুমে এসে তোমরা এই বাইকটা পারচেস করতে পারো। আর তাছাড়াও এখানে প্রচুর কালেকশন আছে। আর সামনে দেওয়া এই নাম্বারটাই তোমরা এসে কল করতে পারবে, আর এখান থেকে তোমরা এখানে ভিজিট করতে পারবে বা কল করে বুক করতে পারবে, যেটা খুশি তোমাদের ইচ্ছা। আর সব কালেকশন তোমরা এখানে ইজিলি পেয়ে যাবে, যে কালার বলবে বা যে কোনো বাইক বলবে তোমরা সব পেয়ে যাবে হন্ডার। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।